আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাজান। আচ্ছা, এই গরুগুলা কোন গ্রামের চাচা? দিল জানপুর। জানপুর গ্রাম, জি। রাজানগর ইউনিয়ন, দিরাই উপজেলা। জি, তো এখানে আপনার কতটা গরু হইব আছে? 120টা আছে। 120টার মতো আছে। তো এগুলা যে আপনি রাখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? অত 7টা থেকে 4টা পর্যন্ত। সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। জি। তো এগুলার পারিশ্রমিক কিরকম দেয় আপনাকে? 10 ফালি করে দান। এখানে বিভিন্ন গড়ে গড়ে গরু আছে, সবার গরু আপনি এক জায়গায় প্রতিদিন সকালে নিয়ে আসেন, সারাদিন মাঠে চড়াইয়ে ঘাস খাওয়ান, জি। তারপর আবার বিকালে আসরে আজানের সময় বাড়িতে নিয়ে যান, জি। তাই তো? জি। 10 কেজি মানে 10 পারি দান দেয়, 50 কেজি দান। আর যে জটা গরু ওদিন এরা করে ভাত খাই। ও মানে আপনার খাবার দেয়? জি, জি। মানে মনে করেন একজনের 5টি গরু আছে, 5 দিন খাই। 5 দিন। হুম। তো কয় বেলা খাবার দেয়? 2 বার না 3 বার? 3 বার। 3 বার। এইগুলাকে দুপুরের খাবার নিয়ে আসেন সঙ্গে? না ভাত দিয়ে খাই। ও তারা বাড়িতে গিয়ে খান? জি। ও আচ্ছা আচ্ছা, এই সিস্টেম। আপনি কি একা রাখেন না আপনার সাথে আর না, কেউ আছে? আমরা বাপু দুইজন। ও আপনার ছেলেরা নিয়ে আপনি রাখেন, এটা দিয়ে আপনার ফ্যামিলি চলে। জি। সম্মানিত দর্শক, এটি হচ্ছে জানপুর গ্রামের রাজানগর ইউনিয়ন। দেখেন মাঠে কোনো ঘাস বলতেই নেই, এর মধ্যে গরুগুলা কৃমি আক্রান্ত, বিভিন্ন বিভিন্ন কৃমি আক্রান্ত। আপনারা জানেন গরুর অনেক জাতের কৃমি আছে, গরুর খাবার নেই, তারপরে সময় মতো এগুলা কৃমি ওষুধ খাওয়ানো হয় না, দানাদার খাদ্য খাওয়ানো হয় না। এই যে দেখেন গরুর অবস্থা। আচ্ছা, আপনাদের এই গরুগুলারে কি সরকারি টিকা দেওয়া হয় দিরাই পশু হাসপাতাল থেকে আইসা? না, না। এই টিকা উকা দেওয়া যায় না? না। টিকা উকা দেওয়া যায় না না? প্রতিটা গরুর বছরে 5টা টিকা দিতে হয়, জানেননি আপনি? এটা জানেন না? এই টিকার বিষয়ে উনি জানেনই না। সম্মানিত দর্শক, আহ, এই এই যে গরুগুলা, এইগুলার দেখেন এই মাঠের মধ্যে দেখেন কোনো ঘাস বলতেই নেই। এই গরুগুলা অনেক কষ্টে আছে। এটা রাজানগর ইউনিয়নের জানপুর গ্রামের, দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা। তো আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি। এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো সম্মানিত দর্শক, এরকম ভিডিও আপনি আরও দেখতে আমাকে ফলো করুন। আর এই যে হাওরটি দেখতেছেন, এই হাওরের নাম হলো খাইল্লাগুটা হাওর। চাচা, এই হাওরের নাম খাইল্লাগুটা না? খাইল্লাগুটা হাওর। এই হাওরটা আপনার 3টা জেলা মিলে, 3টা জেলা মিলে একটি হাওর। একটি হলো আপনার সুনামগঞ্জ জেলা, আর আরেকটি হলো কিশোরগঞ্জ জেলা, আর আরেকটি হলো আপনার নেত্রকোনা জেলা। 3টা জেলা মিলে একটি হাওর। এই হাওরের আশেপাশে হাজার হাজার গ্রামের মানুষ এই মানে এক ফসলের জমি, এই জমির উপরে নির্ভরশীল এবং গবাদি পশুর উপরে নির্ভরশীল। এবং বর্ষাকালে তারা মাছ মেরে তারার জীবিকা চালায়। আর হেমন্তকালে শুধু একবার দান করে, মানে ওই আমরা যে বৈশাখ মাসের যে বুড়ো ফসলটা আছে ওই ফসলটা করে। এই ফসলটা করার পর সারা বর্ষাকালে ওনারা, এই এলাকার কৃষকরা, শুধু মাছই মারেন। এই যে গ্রামের চিত্রগুলো আপনাদের কীরকম লাগে, এরকম ভিডিও যদি আপনারা আরও চান আমি দিতে পারি। যদি আপনারা এরকম ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে হচ্ছে 17 জানুয়ারি 2026। এরকম ভিডিও আপনার যদি ভালো লাগে আমাকে ফলো করুন। এই 3টি জেলা মিলে একটি হাওর, অনেক বড় হাওর, 3টি জেলা মিলে একটি হাওর।